ক্রিকেটের ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা কেবল খেলা নয়, একটি যুগের শেষ অধ্যায় হয়ে ওঠে। 2013 সালের 16 নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই রকমই এক আবেগঘন দৃশ্যের সাক্ষী ছিল গোটা বিশ্ব। সচিন টেন্ডুলকার, যাকে ক্রিকেট প্রেমীরা ঈশ্বর বলে মানেন, শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের মাঠ ছাড়লেন। 200তম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 74 রানের একটি স্মরণীয় ইনিংস খেলার পর যখন তিনি প্যাভিলিয়নের দিকে হাঁটছিলেন, তখন তার চোখে ছিল অশ্রু। মাঝে মধ্যে ফিরে তাকাচ্ছিলেন সেই মাঠের দিকে যেখানে গড়ে উঠেছে তার 24 বছরের অনবদ্য ক্যারিয়ার। প্রতিটি পদক্ষেপ যেন বলে দিচ্ছিল এই বিদায় শুধুই একজন ক্রিকেটারের নয়, এক যুগের অবসান। সতীর্থরা তাকে গার্ড অব অনার দিতে চাইলেও সচিন দ্রুতই প্যাভিলিয়নের দিকে এগিয়ে যান, চোখের জল লুকানোর চেষ্টা করেও পারেননি। সেই মুহূর্তে গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানাচ্ছিলেন তাদের প্রিয় নায়ককে। তার ব্যাটে ফুটে উঠেছিল সেই চেনা জাদু, স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, প্যাডেল সুইপ, সবই যেন শেষবারের মতো উপভোগ করালেন ভক্তদের। এমনকি ম্যাচের শেষ দিকে বল হাতেও দেখা গিয়েছিল তাকে। লেগ স্পিন আর গুগলিতে ভরিয়ে তুলেছিলেন আবেগের আরেক অধ্যায়। গ্যালারিতে উপস্থিত ছিলেন তার স্ত্রী অঞ্জলি তেন্ডুলকার। তিনিও জানালেন এই অবসর কোনো দীর্ঘ পরিকল্পনার ফল ছিল না, বরং একদিন হঠাৎই সচিন বুঝেছিলেন সময় এসেছে থেমে যাওয়ার। ভারত সহজেই সেই ম্যাচ জিতে নেয়, কিন্তু সেই জয় যেন ম্লান হয়ে যায় এক মহান বিদায়ের সামনে। কারণ সেই দিন ক্রিকেট হারায় তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে। সচিন তেন্ডুলকারের সেই শেষ হাঁটা আজও ভাসিয়ে দেয় কোটি কোটি মানুষের হৃদয়। ক্রিকেটের ইতিহাসে এটি শুধু একটি বিদায় নয়, এটি এক অমর আবেগ যা সময়ের স্রোতেও কখনো মুছে যাবে না। অরণি ব্যানার্জি, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।